তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদের অনেকের উপকারের জন্য। কারণ এই যে রেমেডিটা বানাবো সেটাতে মেচেদার দাগ আর কালো ব্ল্যাক হেডস আর এই যে কালো কালো দাগ হয়ে যায়, এই জিনিসটা দূর করবে তোমাদের। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের মুখে কালো দাগ কি করে টমেটো আর আলুর সাহায্যে তাড়াতে পারো। তোমাদের সাথে বেশি কথা বলবো না, তো দেখা হচ্ছে, চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। কালো দাগ, ঠোঁট, চোখের নিচে কালো দাগ, এগুলো সব দূর করতে পারো ওই একটা রেমেডিতেই। তো আমরা যেটা করলাম প্রথমে কি হলো বলো তো, তোমাদের বাড়িতে সবার থেকে শীতের এই টমেটো আর একটাখানি আলু, অবশ্যই এই জিনিসটা দুটো মানুষেরও হয়ে যাবে বা তার বেশি হয়ে যাবে। আমি জাস্ট এটা দেখানোর জন্য করেছি, একটু একটু করে নেবে তোমরা। দেখো, এটা একজনের জন্য অনেকটা বেশি, তাই পরিমাণ মতো তোমরা তোমাদের করে নেবে। একজনের জন্য হলে একটু দেবে, তার বেশি হলে এতটুকুটাই লাগবে। তো আমি নিয়ে নিয়েছিলাম আধখানা টমেটো আর একটা গোটা আলু মিডিয়াম সাইজের। তো সেটাকে ভালো করে টমেটোটাকে গ্রেট করে নেবে। দেখো, টমেটোতে ভিটামিন সি আছে আর টমেটো মুখের দাগ মেটাতে, আর আলু রস মেচেতা রং, মানে কি বলবো, এত ভালো কাজ করে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা চাইলে এটাকে গ্রেট করতে পারো এরকমভাবে, আর চাইলে তোমরা মিক্সিতেও করে নিতে পারো থেতো করে। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কী জানো, একটু মিক্সিতে ওরকম না করে এরকম করে নেওয়াটাই ভালো, কারণ সলিড পিসগুলো একটুও থাকবে না, পুরো থেঁতো হয়ে যাবে। আর আমার টমেটো তো খুব লোভ জানো না, যতটুকুটা বেঁচে ছিল আমি পুরোটাই খেয়ে ফেলেছি। টমেটোটা যখন সুন্দর করে গ্রেট করে নেবে, দেখবে একটা জল জল ভাব আছে আর একটা থিক লেয়ার আছে। তার জন্য আমরা এটাকে ছেঁকে নেব পরের স্টেপে। তার আগে আমরা আলুটাকে গ্রেট করে নেব, ঠিক যেরকমভাবে টমেটোটা করেছি। আলু জানো তো, আমরা বাঙালিরা সব জিনিসই খেতে ভালোবাসি। আসলে আলুর রসটাও কিন্তু খুব সুন্দর ভালো কাজ করে। তাই মাকে বলেছি, মায়ের মুখে না মেচে তার দাগ আছে, তাই বলেছি তোমাকে যে আমি এটা বানাচ্ছি সেটা যদি তোমরা ভিটামিন সি হিসাবে রেখে দাও সেটাও হবে। আবার এটার একটা না, মানে কি বলবো তোমাদেরকে, ক্রিমও বানানো যায়। ক্রিম যে বানানো লাগে, কোনো একদিন শেয়ার করব ক্রিম বানাতে, আলুর রস আর টমেটোর রস কি করে ক্রিম বানানো যায়। আজকে শুধু সিরামের মতো ইউজ করব শুধু মুখে এই কালো দাগগুলো দূর করার জন্য। আর যার মেচেতা আছে, সত্যি বলছি আনবিলিভেবল রেজাল্ট দেয় এই মেচেতা দূর করার জন্য। দুটো সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পর একটা পরিষ্কার ছাকনা নিয়ে সেটাতে আমরা আলুর রস আর টমেটোর রসটাকে বের করে নেব। একদম হালকা ভাতে করব, বেশি চাপাচাপি করব না, যতটুকু ন্যাচারাল জুস আছে সব বেরিয়ে যাবে এই বাটিটার মধ্যে। আর আমরা যেটুকুটা বাটিতে নিয়ে নিয়েছি সেটা ছাড়া যেগুলো বেঁচে আছে ছাকনায়, সেগুলো তোমরা চাইলে রান্নার কাজেও ব্যবহার করতে পারো। আসলে ওয়েস্ট করে তো কোনো লাভ নাই। এই জিনিসগুলো বের নেওয়ার পর তোমরা একটু পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, চালের গুঁড়োও দিতে পারো। আর এটাতে লাগানোর প্রসেস আমি পরেই বলবো। আর চালের গুঁড়ো দেওয়ার পর তোমরা হালকা হাতে করে এটা নেড়ে নেবে, কারণ এটা এমনিতেই কোনো থিক লেয়ার হবে না, এটা জুসের মতো হয়েছে, একটা সিরামের পদ্ধতিতে তোমরা মুখে ইউজ করবে। আর এটা রোদে বসে বসে করলে পরে খুব ভালো হয়, কারণ শীতকাল, ঘরে বসে করলে খুব ঠান্ডা লাগবে, কারণ আলুর জুস আর তোমার টমেটোর জুস প্রচণ্ড ঠান্ডা। তাই আমি রোদে বসে বসে করছিলাম, এখানে জানলায় রোদটা আসে। আর বাকি যে জিনিসটা আছে বললামই তোমাদেরকে, যেটা ফেলে দিবে না একদমই, এটা তোমরা চাইলে কোনো ফেস প্যাক বানিয়েও লাগাতে পারো আর কোনো রান্নার কাজেও লাগাতে পারো। এবার বলি, তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। সাদা জল দিয়ে মুখটাও ধুতে পারো অথবা ফেস ওয়াশ করে নিয়েও ধুতে পারো। তোমরা যদি বাইরে থেকে আসো তাহলে ফেস ওয়াশ করে নেবে, কারণ মুখের মধ্যে নোংরা থাকলে এই জিনিসটা কাজ করবে না। কী করবে বলো তো, তোমরা একটা কটন প্যাড নিয়ে নেবে, নাহলে টিস্যু পেপার নিয়ে নেবে, বা কিছুই যদি না থাকে সুতির একটা কাপড় নিয়ে নেবে, ঠিক আছে? কারণ এইটাতে ডিপ করে করে মুখে লাগাতে হবে। আর যে জায়গাটায় বেশি কালো কালো ছোপ ছোপ হয়ে আছে সেই জায়গাতে লাগাবে বেশি পরিমাণ করে, আর বারবার লাগাতে থাকবে। বন্ধুরা, এটা আমি আমার মাকে অনেকবার ট্রাই করতে বলেছি, আর আমার মা অনেকবার ট্রাই করেছে, আর যেটুকু বেঁচে যায় আমি আমার মাকে দিয়ে দিই। তারপরে যা করার কথা, মানে তোমরা এটাতে লাগাতেই থাকবে আর একদিক থেকে শুকোতেই থাকবে। আর যেখানে যেখানে বেশি বেশি পরিমাণে মানে কালো কালো দাগ, সেগুলো তো একটু বেশি বেশি লাগাবে। আর জানো তো, এটা লাগানোর পর মুখটা আমার একটু জ্বালা করছিলো, কারণ আমার ব্রণ হয়েছিল মুখে, সেগুলোকে আমি করেছিলাম, সেই জন্য একটু জ্বালা করছিল। যদি মনে করি এটাতে ভিটামিন ই ক্যাপসুল বা অ্যালোভেরা জেল বা একটু ময়দার আটা বা চালের গুঁড়ো, যে কোনো জিনিস মিশিয়ে এটাতে মুখে লাগাতে পারে, কোনো ক্ষতি নাই। আমি এটা তরল পদার্থ হিসাবে রেখেছি, খুব একটা লিকুইড মানে গাঢ় করিনি, একদম জলজলে ভাব টাইপের করেছি, যাতে মুখে সিরামের মতো লাগিয়ে নিতে পারি আর শুকিয়ে গেলে এটাকে ওয়াশ করে নিতে পারি। সত্যি বন্ধুরা, এটা যদি তোমরা বাড়িতে
ট্রাই করে থাকো, তোমাদের মুখের যে মেচেটা দাগগুলো আছে এগুলো কিন্তু সত্যিই উঠে যাবে। তোমরা কিন্তু তোমার মা কাকিমা এগুলোকে সবাইকে ইউজ করাতে পারো। এটা কোনো সাইড ইফেক্ট নেই, আর এটা বাড়িতে বসেই অল্প খরচেই করা যায়। আর এটা আমি নিজে করে দেখেছি, সেই জন্য এটাতে কোনো ভয় পাওয়ার কারণ না। এটা খুব ভালো একটা রেমেডি আর খুব ভালো একটা কাজ দেয়। জলে চুবিয়ে চুবিয়ে আমি পুরো মুখে লাগিয়ে দিয়েছি, আর চেষ্টা করেছি একদিক থেকে যেন শুকোয় আর বারবার যেন লাগাতে থাকি। তারপর যেটা করেছি, আমি যখন পুরো মুখে আমার লাগা হয়ে গেছে, এটাকে আমি প্রায় 10 মিনিট মতো রেখে শুকিয়ে ফেলেছিলাম। এটাকে মুখে ভালোভাবে অ্যাবজর্ব হতে দিয়ে দিয়েছি। 10 মিনিট প্রায় হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, আর মুখের মধ্যে একটু মনে হচ্ছে জ্বালা জ্বালা হচ্ছে, কারণ এই ব্রণগুলো এরকম করে টিপেছিলাম তো সেই জন্য। তো চলো ধুয়ে আসি আর মুখটা দেখি কেমন হয়েছে। জানো তো, খুব সেনসিটিভ ত্বক, মানে কোনো কিছু একটু উল্টোপাল্টা জিনিস লাগালেই কিছু না কিছু বেরিয়ে যায়, আর কিছু না কিছু বেরিয়ে যাওয়ার ফলে আমাকে খুব ভেবেচিন্তে জিনিস ইউজ করতে হয় আর তোমাদের সাথে শেয়ার করতে হয়, কারণ আমি একটু কিছু মুখে দিলেই কিছু না কিছু বেরিয়ে যাবে। তাই জন্য কোনটা আগে শ্যুট করে না করে আমাকে ভালোভাবে জানতে হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো যাই হোক, এটা আমার মুখে খুব ভালোভাবে শ্যুট করেছিল, আর দাগগুলো মুছতেও অনেক চেষ্টা হয়েছিল, মানে আমি চেষ্টা করেছিলাম বলে এরকম হয়েছে। ধৈর্যের মধ্যে এগুলো করতে হয়, না হলে পরে মুখে কী থেকে কী হয়ে যায়। আর এটা মুখে দেওয়ার পর কোনো সাইড ইফেক্টও হয়নি আমার মুখে কোনো। অবশ্যই জানাবে, আর বাড়িতে এটা তোমরা ট্রাই করো, তোমরা অবশ্যই ফল পাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।